গত বছরের ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে মোটরসাইকেলে এসে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সিসিটিভি ফুটেজ দেখে প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ও বাইক চালক আলমগীরকে শনাক্ত করে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের শনাক্ত করে অভিযানে নামার আগে ঢাকা থেকে প্রথমে সিএনজি পরে প্রাইভেট কারে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চলে যায় ফয়সাল ও আলমগীর। হত্যার ১২ ঘন্টার মধ্যেই সেখানকার মানব পাচারকারীদের সহায়তায় মেঘালয় সীমান্ত দিয়ে পালিয়ে যায় ভারত। যদিও এক ভিডিও বার্তায় নিজের অবস্থান দুবাই বলে দাবি করে ফয়সাল। হত্যার পর এভাবে পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ভারতে পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত হলেও সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করতে পারছিল না। হাদির হত্যাকারীদের অবস্থান শনাক্তে পরে কাজ শুরু করে প্রতিরক্ষা গোয়েন্দারা। ৩ মাসের তদন্তের পর সফল হয় সামরিক গোয়েন্দা সংস্থা। শনাক্ত করে হাদি হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল ও আলমগীরের অবস্থান। পরে সংস্থাটির এক শীর্ষ কর্মকর্তা ভারত সফরে যান। চাপ দেওয়া হয় সে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে হাদি হত্যার আসামিদের গ্রেফতারে। কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দূর করে ফয়সালকে গ্রেফতারে রাজি হয় পশ্চিমবঙ্গ পুলিশ। পরে ৭ মার্চ বাংলাদেশের গোয়েন্দারা জানতে পারে ভারতের বিভিন্ন স্থান ঘুরে অবশেষে পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁও অবস্থান করছে ফয়সাল ও আলমগীর। সেই তথ্য দেওয়া হয় পশ্চিমবঙ্গ পুলিশকে। পরে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ অভিযান চালায় বনগাঁওয়ে। আটক করা হয় ফয়সাল ও আলমগীরকে। অবৈধ অনুপ্রবেশের মামলা করে পুলিশ। পরে আদালতে হাজির করার পর ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর আদেশ দেন বিচারক। এদিকে বাংলাদেশে হাদি হত্যা মামলায় এই দুই অভিযুক্তকে দেশে ফেরাতে ইতিমধ্যে কাজ শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মামলার তদন্তকারী সংস্থা সিআইডি জানিয়েছে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরানো হবে তাদের। আমরা একটা খোঁজ দিয়েছি বন্দি বিনিময় চুক্তির আন্ডার ওকে ফিরিয়ে আনার জন্য যা যে লিগেল স্টেপস যা যা কনসিকুয়েন্সেস আছে এগুলো সিআইডির পক্ষ থেকে আমরা নেব। হাদি হত্যার প্রধান অভিযুক্তকে দ্রুত দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে বলে প্রত্যাশা সবার। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।